রবিবার বিকেলে পূর্ব বর্ধমান জেলার কাটোয়া 2 নম্বর ব্লকের গাজীপুর অঞ্চলের গড়াগাছা এলাকার একটি লজে এডব্লিউপিএল সংস্থার উদ্যোগে চাষিদের নিয়ে একটি বিশেষ সেমিনারের আয়োজন করা হয়। প্রাকৃতিক ও পরিবেশ বান্ধব কৃষি পদ্ধতির প্রসার ঘটানোর লক্ষ্যেই এই সেমিনার অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাষ্ট্রপতি পুরস্কারপ্রাপ্ত শিক্ষাবিদ পীযূষ কান্তি সাহা, এডব্লিউপিএল কাটোয়া ইউনিটের প্রধান তারক দাস সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ। এলাকার বহু কৃষক এই অনুষ্ঠানে অংশগ্রহণ করেন এবং কৃষি সংক্রান্ত বিভিন্ন বিষয়ে নিজেদের অভিজ্ঞতা ভাগ করে নেন। সেমিনারে প্রাকৃতিক উপায়ে চাষাবাদ, জৈব সারের ব্যবহার এবং মাটির উর্বরতা বৃদ্ধির বিভিন্ন দিক নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। বক্তারা জানান, রাসায়নিক সারের পরিবর্তে জৈব ও প্রাকৃতিক উপাদানের ব্যবহার মাটির স্বাস্থ্য রক্ষা করে এবং দীর্ঘমেয়াদী ফসলের উৎপাদন বৃদ্ধি করতে সাহায্য করে। অনুষ্ঠানে কয়েকজন কৃষক তাদের সাফল্যের অভিজ্ঞতা তুলে ধরেন। তাদের মধ্যে 2 জন কৃষক জানান, এডব্লিউপিএল এর কৃষি সহায়ক ওষুধ ব্যবহার করে বেগুন চাষে উল্লেখযোগ্য ফলন পেয়েছেন। এছাড়াও একজন কৃষক তিল চাষ করে ভালো উৎপাদন পাওয়ার কথা জানান। তাদের অভিজ্ঞতা উপস্থিত কৃষকদের উৎসাহিত করে। সফল কৃষি উদ্যোগের স্বীকৃতি হিসেবে 3 জন কৃষককে এডব্লিউপিএল কাটোয়া ইউনিটের পক্ষ থেকে গোলাপ ফুল দিয়ে সংবর্ধনা জানানো হয়। পাশাপাশি তাদের হাতে একটি করে টি-শার্ট তুলে দেওয়া হয়। এই ধরনের সচেতনতামূলক ও কৃষক সহায়ক উদ্যোগকে এলাকার মানুষ ও কৃষক সমাজ আন্তরিকভাবে স্বাগত জানিয়েছেন। কৃষির উন্নয়ন এবং প্রাকৃতিক চাষাবাদের প্রসারে এডব্লিউপিএল এর এই উদ্যোগকে সকলেই সাধুবাদ জানিয়েছেন। আমরা আগামী কয়েক মাস আগে গড়াগাছায় প্রোগ্রাম করেছিলাম চাষিদেরকে নিয়ে, যে জৈব মাধ্যম দিয়ে চাষ করলে ফসল যে বেশি পাওয়া যায় এবং ফসলের যে গুণাবল ভালো থাকে, তো ফসল থেকে পাওয়া চাষিদের বেনিফিট সেটা পেয়েছে। তো আমরা কয়েক মাস পর আবারও গড়াগাছাতে প্রোগ্রাম করলাম চাষিদেরকে নিয়ে, যে জৈব পদ্ধতিতে চাষ করলে চাষিদের বেনিফিট কী আছে। প্রথমত, জৈব পদ্ধতি চাষ করলে চাষিদের ফসলের পরিমাণ বাড়ে, আর ইউরিয়া পরিমাণটা কম লাগে এবং যে ফসলটা তৈরি হয় সেই ফসলটা খাওয়ার পর সাধারণ মানুষ তাদের কি সমস্যাগুলো হয় না, খাবার থেকে যে রোগগুলো হয় সেটা হয় না। তাই আমাদের এডব্লিউপিএল এর উদ্যোগ যে ভারতবর্ষ চাষিদেরকে জৈব চাষের মাধ্যম দিয়ে চাষ করানো এবং চাষিদেরকে উপযুক্ত বেনিফিট পাইয়ে দেওয়া এবং সাধারণ মানুষকে যাতে চাষ থেকে খাওয়ার পর ভালো থাকে সেই উদ্যোগ নিয়ে এডব্লিউপিএল কাজ করছে। আমার নাম তারক দাস, এডব্লিউপিএল ফাইটার্স। যে আপনাদের এডব্লিউপিএল এর যে ওষুধের কোম্পানি প্রোডাক্ট দিয়ে ওষুধ দেওয়া হয়েছে, তাতে করে এই ওষুধ দিয়ে আমার বেগুনের চরম ফলন হয়েছে বা গাছের সতেজ হয়েছে, গাছ খুব ভালো আছে বা বেগুনও খুব ভালো হয়েছে। আপনাদের তোমার এই কোম্পানিটা কাজ করে কেমন লাগে বা আপনি যে কাজ করতে পেরেছেন লাগাতে কেমন লাগে? আমার তো খুব ভালো লাগলো যে এই ওষুধটা দিয়ে আমি যা কাজ পেয়েছি, আমার খুবই ভালো লাগলো এর জন্য। কত বিঘে জমিতে চাষ করছেন? আমি অল্পই করেছি, কিন্তু আমার প্রচণ্ড ফলন হয়েছে জমিতে। কত বিঘে? ওই কাটা 10 মতন। কী লাগিয়েছে? এই বেগুন কেমন হয়েছে? বেগুন খুব ভালো হয়েছে, যদ্দূর ভালো বলতে হয়। বাজার মূল্য কি দাম পাবে না এই যে? হ্যাঁ, বেগুনের বাজার ভালো আছে, 35, 40, 30 টাকা বিক্রি হচ্ছে। আজকেও দিয়ে এসেছি 30 টাকা করে। আপনার নাম? আমার নাম হরি ঘোষ, ছোট মেয়ে। কাটোয়া থেকে রাহুল রায়ের রিপোর্ট, রূপসী বাংলা মিডিয়া। আপনারা দেখছেন রূপসী বাংলা মিডিয়া। এখন একটা ছোট্ট বিরতি, ফিরে আসছি বিরতির পর। পুরুলিয়ায় পাত্রপাত্রী যোগাযোগের একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান বিবাহ পরিচয়। আপনার মনের মতো জীবনসঙ্গী খুঁজতে পাশে রয়েছে বিবাহ পরিচয়। তাই আর দেরি না করে আজই যোগাযোগ করুন বিবাহ পরিচয়। মিউনিসিপ্যালিটি কমার্শিয়াল কমপ্লেক্স, 2nd ফ্লোর, চাইবাসা রোড, অপোজিট পিডব্লিউডি অফিস, পুরুলিয়া। মোবাইল নম্বর 9232440272। ফিরে এলাম বিরতির পর। আপনারা দেখছেন রূপসী বাংলা মিডিয়া।